হ্যালো এভরিওয়ান, আমি পারমিতা আমার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকে অদিত্যর জন্মদিন 2 জুলাই। তো আজকে ব্লগ না করলে তো একদমই চলবে না, সেই জন্য ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। এখনও 12টা বাজেনি, 12টা বাজতে 10 বাজে। এদিকে অতনু সাজাচ্ছিল সব ঘরটারগুলো, তারাও তোমাদেরকে দেখায়। অদিত্য এখন ওই ঘরে আছে, ওকে রেডি করিয়ে দিয়েছি, কিন্তু এখনও ডাকিনি, যেহেতু সাজানোটা পুরোপুরি কমপ্লিট হয়নি। আর 12টাও বাজেনি, 12টা বাজুক তারপরে ওকে ডাকবো। এখন আমি আর অতনু এই ঘরে আছি, তোমাদেরকে দেখাচ্ছি যে অতনু কি সুন্দর সাজিয়েছে। এই দেখো, অতনু গিফট, কেক সব কিছু নিয়ে একদম সুন্দর করে সাজাতে শুরু করে দিয়েছে। কেকটা তো দারুণ সুন্দরই হয়েছে, সেটা তো তোমরা দেখতেই পেলে। আর ওর একটা ব্যাগ পছন্দ হয়েছিল, তো সেই জন্য ওই ব্যাগটাই নিয়ে এসেছে অতনু। আর এদিকে তোমার আরও কত গিফট যে আছে তার ঠিক নেই। বেলুন দিয়েও মোটামুটি সুন্দর করে সাজানো হয়ে গেছে, এখন শুধু অদিত্যকে ডাকার অপেক্ষা। কেকটাকে আস্তে করে অতনু বার করে নিচ্ছে। আমার আবার খুব ভয় লাগে কেক বার করতে গিয়ে, জানো না, মনে হয় যেন পড়ে যায়, যদি এপাশে ওপাশে যদি লেগে যায় তাই মনে হয়। আর কেকটা কিন্তু খেতেও দুর্দান্ত ছিল। ওর গিফট হিসেবে একটা নতুন ট্রাইসাইকেল অর্ডার করা হয়েছে, যেহেতু আগে যে ট্রাইসাইকেলটা ছিল ওটা একটু ভেঙে গেছে। তো আর একটা ট্রাইসাইকেল অর্ডার করেছি, সেটা এখনো পর্যন্ত আসেনি। এলে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। ওটাতে আবার লাইট চলে চাকাগুলোতে, আগের বার যেটা ছিল ওটাতে লাইট চলতো না। এইটা বেশ আরও বেশি সুন্দর দেখতে। অদিত্যর কেক কাটিং, বার্থডে সেলিব্রেশন শুরু হয়ে গেছে। তোমরা সবাই ওকে খুব আশীর্বাদ করো, খুব ভালোবাসা দিও, ও যেন মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে। আর অদিত্য তো কেক খেতে খুবই ভালোবাসে, সেটা তো তোমরা জানোই। শুধু অদিত্য বলে না, সব বাচ্চাই কেক খেতে খুব ভালোবাসে। আমরা এদিকে কথা বলছি আর ও ওদিকে দেখো সমানে কেকটা খেয়েই যাচ্ছে, কিন্তু তারপরে চকলেটস আছে কিছু, সেটাও খেয়ে নিচ্ছে। এবার আমি ওকে একটু কেক খাইয়ে দিচ্ছি। আর এতগুলো গিফট পেয়ে তো সে খুব খুশি, মানে গিফটগুলো কখন খুলবে সেই অপেক্ষায়। দিদুনকে ডাকা হয়েছে, তাই দিদুন এসেছে। ঠাম্মি দাদামের একটু অসুবিধা থাকে, আসতে পারেনি। এই যে আমাদের পাপান সোনা, বার্থডে বয়, হ্যাপি বার্থডে। আমু খাবে না। পছন্দ হয়েছে গিফটগুলো? পছন্দ হয়েছে? হ্যাঁ। আর কেকটা? হ্যাঁ। আর ট্রাইসাইকেলটা তো আসছে, তাই না? ঠিক আছে বন্ধুরা, এখন তো ব্লগ চলতেই থাকবে, কালকে সকালবেলা হোক আবার নতুন করে দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, স্নান টান করে পুজো কমপ্লিট হয়ে গেছে। অদিত্য এখনও ঘুমোচ্ছে, ওকে আর ডাকিনি। ওর জন্য দেখি পায়েসটা এখন চাপিয়ে নেবো, দিয়ে পায়েসটা মোটামুটি হয়ে গেলে তারপর ওকে ডাকবো। তা করতে করতে যদি উঠে পড়ে তাহলে তো খুবই ভালো কথা। সবই ভালো, একটাই শুধু সমস্যা, সেটা হচ্ছে যে অদিত্যদের হাফ ইয়ারলি পরীক্ষা চলছে, কালকে থেকেই শুরু হয়েছে। তো সেই জন্য ওর একটু মনটা খারাপ যে পরীক্ষা দিতে যেতে হচ্ছে। আজকে যদিও বা পরীক্ষা নেই, এটাও একটা সুখবর। আজকে দিনটা মাঝখানে ছুটি আছে, কালকে আবার পরীক্ষা আছে ইংরেজি। আর গতকাল হয়েছে বাংলা পরীক্ষা, 11 তারিখ অবধি পরীক্ষা চলবে। তো পরীক্ষাটা যদি একটু পরে হতো তাহলে খুব ভালো হতো। যাই হোক, আজকের দিনটা তো ছুটি পাওয়া গেছে, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। প্রথমে অগ্নিদেবকে একটু মিষ্টি জিনিস দিয়ে আর তোমার সিঁদুর দিয়ে তারপরে প্রণাম করে পায়েসটা চাপাতে শুরু করলাম। 5 বছরের জন্মদিনে যেহেতু পায়েস রান্না করার ব্লগটা তোমাদেরকে দেখিয়েছি, সেই জন্য পায়েস রান্না করার ব্লগটা দেখাচ্ছি না। এই পায়েস চাপিয়ে দিলাম অদিত্যর জন্য, যেহেতু শুধু দুধে আমাদের ওই বাড়ির নিয়ম অনুযায়ী চাপাতে হয় না, সেই জন্য প্রথমে একটু জল দিয়ে দিলাম, তারপরে দুধ দিয়ে দিলাম। আর এখানটা একটু গুঁড়ো দুধ নিয়ে গেছি, সেটা পরে অ্যাড করবো। আপাতত এটা দিয়ে দিই। এই দেখো, পাপান সোনার ঘুম থেকে উঠে উঠে নতুন গাড়ি নিয়ে খেলা শুরু হয়ে গেছে। নতুন জিনিস আর কি বেশিক্ষণ রাখা যায় বলো, সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠেই খেলা শুরু। আর একদিনেই সব গিফট খোলা হয়ে গেছে, সব নিয়েই চলছে খেলা। তারপরে তো আবার কিছুক্ষণ পর মেঘদাদা আসবে, আরও খেলা শুরু হয়ে যাবে। প্রথমবার খেলাতেই বেশ ভালোই পারছিল, আর আমি তো কিছুতেই পারছিলাম না, এদিক চলে যাচ্ছে, নাহলে লাগছেই না, পড়ে যাচ্ছে। যাই হোক, ওর খেলনা নিয়ে খেলছে আর আমি এদিকে আমার কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি তা করতে করতে।
পায়েস খাওয়ার জন্য চাঁদির জিনিসগুলো মানে বাটি, তারপরে তোমার ডিশ, তারপরে চামচ, এগুলো সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। আর কাঁসার বাটি যেগুলোতে করে ওকে খাবারের জিনিসগুলো দেবো সেগুলোকেও ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর বাসন্তী পোলাও করবো বলে ঘিয়ে একটু হলুদ দিয়ে ভালো করে গরম করে নিয়েছি যাতে কাঁচা হলুদের গন্ধটা না বেরোয়। আতপ চালটাকে ধুয়ে রেখেছিলাম, ওটাতে অল্প করে এলাচ দিয়ে আর এই ঘি আর হলুদটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। পোলাওয়ের ভিডিও, বাসন্তী পোলাওয়ের ভিডিও আমার চ্যানেলে আলাদা করে দেওয়াই আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। মিষ্টি, পায়েস, জল সব কিছু সাজানো হয়ে গেছে, সুন্দর করে সাজিয়ে নিয়েছি। সবাই থাকলে আরও বেশি মজা হতো, আরও বেশি আনন্দ হতো, কিন্তু যাই হোক, কি আর করা যাবে। অদীপ্তর তো পায়েস খাওয়া হয়ে গেছে, তো এখনও খেলা করছে। এই যে মেঘ দাদার সাথে কথা বলছে। মেঘ এখনো আসেনি, মেঘ দুপুরে আসবে, বাবা নিয়ে আসবে। আর টলটলি যেহেতু পরীক্ষা চলছে, ও এখন আসতে পারবে না। ওর ধরো পরীক্ষা শেষ করে বাড়ি আসতে আসতে মোটামুটি 4:30 পৌনে 5টা বেজে যায়। তারপরে ওই 6টা 7টার দিকে টলটলি আসবে। মা আছে, মা রান্নাগুলো করছে। আমার আপাতত পোলাওটা শুধুমাত্র হয়েছে, এখন আলুর দম করবো, ফ্রুট চাটনি করব, তারপরে মা বাকি রান্নাগুলো চাপাবে। এই ভাজা ভুজি, তারপরে তোমার তরকারি ফরকারি যা যা করার, মাছ টাছ সব। তো চলো বাকিটা সেরে নেওয়া যাক তাড়াতাড়ি করে। আমার রান্নাগুলো আপাতত কমপ্লিট হয়ে গেছে, এখনো পর্যন্ত মা রান্না করছে। আমি আপাতত বেটে টেটে দিলাম কিছু, যেমন ধরো ডালের বড়া, খুব শুভ জিনিস, তাই ডাল বেটে দিলাম। আর এদিকে অদিত্য জ্বর খাচ্ছে আর টিভি দেখছে, ওর নিজের ভিডিও দেখছে। আর মেঘ এখনো আসেনি, এখন তো 1:10 বাজে, ও হয়তো 2 আর 1টার দিকে আসবে। ভালো করে দেখা শান্তি সব জায়গায় উঠলে পড়ে। আর আমার সাথে যারা যারা এই বন্ধুগুলোটা দেখলে তাদেরও যেন সংসারে সুখ, সমৃদ্ধি, শান্তি সব কিছু যেন উঠলে পড়ে। দুধটা ফুটে গেছে, এবার চালটা দিয়ে দিলাম, আতপ চালটা। আজকের মেনুগুলো তোমাদেরকে একটু জানিয়ে দিই। লাল শাক, ঢেঁড়স ভাজা, বাবুর জন্য বিশাল বড় দেখে বাবা একটা কাতলা মাছের মাথা নিয়ে এসেছে। আসলে 5 বছরের জন্মদিনে দাদুন ওকে বিশাল বড় একটা মাছের মাথা এনে দিয়েছিল, আর ওটা ওর খুব পছন্দ হয়েছিল। সেই জন্য এবার বাবা তাই আবার একটা বড় দেখে মাছের মাথা এনে দিয়েছে। অদীপ্তর জন্য ঝাল ছাড়া ডাল, আলুর দম। আর এই দেখো এখানে কাঁকরোল ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বড়া ভাজা, এটা হচ্ছে ফ্রুট চাটনি। অদীপ্ত কাঁকরোল ভাজা আর আলু ভাজা খেতে খুব ভালোবাসে। আর এদিকে হয়েছে তোমার মাছের ঝোল, একটু কালিয়া ধরনেরই করা হয়েছে। আর এগুলো হচ্ছে ঝালযুক্ত সব। আর বাসন্তী পোলাও বেশ অনেকটা করে নিয়েছি। সুন্দর করে অদীপ্তর থালাটাও সাজিয়ে নিয়েছি। যেহেতু এখনও ঠিকঠাক খেতে পারে না, সব ছড়িয়ে টড়িয়ে রাখবে, সেই জন্য আমি খাইয়ে দেবো। আর অদীপ্ত আবার দাদুনের সঙ্গে খেতে বসতে খুব পছন্দ করে, তো সেই জন্য বাবাকেও দিয়েছি ওদিকে খেতে, আর অদীপ্তকেও এদিকে খেতে দিয়ে দিয়েছি। গল্পও করছে, খাওয়াও চলছে। আর খেতে বসে ওকে কিন্তু ফার্স্ট হতে হবে, দাদুনকে ফার্স্ট হলে কিছুতেই হবে না। দাদুনের যদি খাওয়া শেষের দিকে চলে আসে গো, তাহলে দাদুনের হাত ধরে বসে থাকবে, যাতে দাদুন বাকিটা খেতে না পারে, যাতে ও ফার্স্ট হতে পারে। সেটাই ওর মজার জিনিস, সেটাই ওর খেলা। এই দেখো মেঘও চলে এসেছে, মেঘ বললে একটু পরে খাবে, সেই জন্য বাবুকে খাইয়ে দিয়েছি, এবার মেঘকে খাইয়ে দেবো। এই যে ট্রাইসাইকেলটা চলে এসেছে অনেক অপেক্ষার পর, খুব খুশি দুজনেই, অদীপ্ত আবার আরুষও খুব খুশি। তো এক্ষুনি খোলা চাই ওদের। বাবু তো কাঁচি নিয়ে আসছিল, মেঘে তো তার আগেই খোলা হয়ে গেছে, মানে এত এক্সাইটেড, 1 সেকেন্ডেরও ওদের মানে সময় নেই হাতে। ওদের এক্সাইটমেন্ট দেখে আমারই খুব ভালো লাগছে। এত চেপে ভরা আছে যে ওরা কিছুতেই বার করতে পারছে না। আর আমি যেহেতু এক হাতে ক্যামেরাটা ধরে আছি, সেজন্য এক হাতে আমিও বার করতে পারছি না। তো মেঘ আবার নিচের পোর্শনটা ধরলো, আমি আর অদীপ্ত দুজন মিলে বার করলাম। চলো এবার দেখে নেওয়া যাক কেমন হয়েছে ট্রাইসাইকেলটা। ট্রাইসাইকেলটা পেয়ে বাবু যে কী খুশি হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। বুঝতেই পারছো, এত এক্সাইটেড, পাপোশের ওপরেই বসে পড়েছে, দিয়ে বার করতে শুরু করে দিয়েছে।
মানে 1 সেকেন্ডও তর্স হয়েছে না। ওদেরকে আর কি দোষ দেবো বলো, আমাদেরই যদি একটা নতুন কিছু হয় তাহলে সেটা আমরা দেখার জন্য বা ব্যবহার করার জন্য আমাদেরই তর্স হয় না। এই দেখো এবার চালানোও শুরু হয়ে গেছে দুই ভাইয়ে মিলে। এখনও ঠিকঠাকভাবে পুরোটা সেট করা হয়নি, একটু সেট করতে সময় লাগছে। দুই ভাই দুই পাকা বুড়ো মিলে দুজনে মিলেই সেট করতে শুরু করে দিয়েছে। যাই হোক, ওভারঅল ট্রাইসাইকেলটা কিন্তু খুব সুন্দর। আমি ফার্স্ট ট্রাই থেকে অর্ডার করেছিলাম। এই যে ওর আরও একটা গিফট, পুরো ড্রয়িং সেট, প্রচুর রকমের জিনিস আছে, প্রচুর রকমের। নতুন গিফট পেয়ে তো সেই গিফট খুলতেই ব্যস্ত এখন। তো এখন সাজিয়ে সাজিয়ে রাখা হচ্ছে যে কি কি জিনিস আছে সেটা শান্তি করে দেখার জন্য। আর অদীপ্ত কিন্তু এমনিতে আঁকতে খুব ভালোবাসে, খুবই ভালোবাসে। সন্ধেবেলায় দিদি আসার পর আরও একটা কেক কাটিং হচ্ছে। ছুটিক পড়া কিউট পড়া একটা সুন্দর কেক। আর দিদি এসেছে, অদীপ্ত তো খুব খুশি। দিনের বেলা এলেই ভালো হতো, যাই হোক আসতে পারেনি। এই দেখো মেঘ ভিতর ডিমটাকে দেখো। কেক কাটিংয়ে অদীপ্তর কিন্তু কোনো ক্লান্তি নেই। এই গো তিনজনেই ভয় পেয়ে গেছে। যাই হোক, অদীপ্ত সারা দিনটা আজকে খুব ভালো কেটেছে, খুব এনজয় করেছে ও। এবার সবারই রাতের খাবার খাওয়া হবে, তারপর আবার যে যার নিজের বাড়িতে, যে যার নিজের কাজে ব্যস্ত, কেউ পড়াশোনা, কেউ তাদের নিজেদের পার্সোনাল কাজ। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার অতনু সবাইকে একটু চকলেট দেবে মিষ্টি মুখের জন্য আবারও শেষে। আজ তাহলে ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমাদের এভাবেই পাশে থেকো। ওকে, বাই।